নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনিমা আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সেদিনটা ছিল আমার ননদের বিয়ে, কাকার মেয়ে। তো এই যে এখানে ওরা সেই কালকে রাত থেকে সাজনাতলা সাজানোর প্রস্তুতি নিচ্ছে, সাজিয়েই যাচ্ছে, এই ডিজাইন না ওটা, এই দিয়ে সাজাবো না ওই দিয়ে সাজাবো, এই করতে করতে আজকে কিন্তু বিয়ের আগে সন্ধেবেলা হয়ে গেছে। মেয়ে স্নান করে মেকআপ করতে বসে গেছে, মানে আমাদের কোণে, কিন্তু এখনো অবধি আমাদের সাজনাতলা কমপ্লিট হয়নি। আসলে কি বলবো, অনেক কিছু কুচিয়েছে, সেই বাঁধাকপিগুলো কুচিয়েছে, তারপর অনেক ফুল ছাড়িয়েছে একটা একটা করে। এই সব করতে করতে ওদের অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে সব রান্না করে রেডি করে রেখেছে। এগুলো হচ্ছে মানে রাত্রে বিয়ে বাড়িতে যে খাবার দাবারগুলো পরিবেশন করা হবে। রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আগে তো আমাদের খাওয়া দাওয়া তো কবেই হয়ে গেছে, আজকে তো অনেক দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো রান্না ভীষণ ভালো হয়েছিল। আর তারপরে আমি এখন চলে এসেছিলাম ঝুমার কাছে সাজতে। মানে আমাদের ঘরে অনেক লোক আছে, ননদেরা আছে, তারপর দেওরের বউ আছে, সবাই যার যার মতো ব্যস্ত বিয়ে বাড়িতে। আর আমার না, মানে ওই মেকআপ আর্টিস্টের কাছে সাজবো সেই ব্যাপারটা আমি এখনও ঠিক নিতে পারি না। আগে তো ভালো লাগতোই না, এখন বয়স হয়ে গেছে, এখনও ভালো লাগে না। মানে মনে হয় যেন কেমন একটা ঠাকুরের মতো সাজিয়ে দেয়, কেমন একটা লাগে। আর এখন তো মানে বিয়ে বাড়িতে বিয়ের কোণে কিংবা রিসেপশন ব্রাইড যেমন সাজে, তার থেকে বেশি সাজে হচ্ছে আশেপাশের লোকজন। কেন, যে দিনটা যার, তাকেই তো স্পেশালভাবে আমার মনে হয় সাজতে দেওয়া উচিত। আমরা না হয় একদিন একটু কম সাজলাম। তো এই যে আমি এসেছিলাম ঝুমার কাছে চুল বাঁধতে। আর ঝুমা কিন্তু বেশ ভালো চুল বাঁধে। আমি প্রথমে ভেবেছিলাম আমার দেওরের বউর কাছ থেকে চুলটা বাঁধবো, কিন্তু ওর কাছে দেখলাম ওর এত লোকজন সাজাচ্ছে, ও আমাকে কি করে সাজাবে, মানে চুলটা বেঁধে দেবে। যার জন্য আমি ওর কাছে গিয়েও মানে কিছু বলতে পারিনি, আমি চলে এসেছিলাম সোজা। আমি জানি ঝুমা বেশ ভালো চুল বাঁধতে পারে, আমি দেখেছি। আর আমি তো এরকম করে খোপা টোপা কোনোদিন বাঁধি না। আজকে ইচ্ছা হলো, বাড়িতে যেহেতু ননদের বিয়ে, একদম বাড়ির ওপরেই। ততক্ষণে আমি রেডি হয়ে চলে এসেছিলাম। এই যে আমার পিসে মশাই আশীর্বাদ করলো, এদিকে বিয়ে বাড়িতে লোকজন কিন্তু একজন একজন করে আসতে শুরু করে দিয়েছে। আর সবাইকে বেশ ভালো লাগছিল। আর সময়টা এমন সময় ছিল, খুব যে শীত তাও না, আবার হালকা সবে শীত পড়তে শুরু করেছে এই সময়টায়। আর রাতের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু বিয়েবাড়িতে অনেক লোকজন তো এখন অতটা ঠান্ডা লাগছে না। আর এইদিকে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম আমার পাপা মামা কী খাচ্ছে দেখার জন্য। তো আমার মা ওদেরকে নিয়ে মানে ভিড় হওয়ার আগেই বসে পড়েছে, কারণ ভিড় হয়ে গেলে তো ওরা খেতে পারবে না। আর ওরা কতটুকুই বা খাবে। এই যে আরজা বুড়ি যেমন শুধু ভাত আর একটু চিপস নিয়েছে, ও কিন্তু আর কিচ্ছু খাবে না, মাংস টাংসও খেতে পারবে না, ও শুধু একটু মিষ্টি খাবে, তাহলেই ওর হয়ে যাবে। এদিকে কাকা কাকিমা মেজো কাকা সবাই মিলে ছবি তুলছিল। আর মেজো কাকা আর মেজো কাকিমাকে আজকে খুব ভালো লাগছিল, আমার তো খুব ভালো লাগছিলো। দিয়ে আমি আবার ওনাদের দুজনকে বললাম একটু বসো, তোমরা একটু ছবি তোলো। তারপর আবার বাইরে চলে এসেছিলাম। এই যে এদিকে খাওয়া হয়ে গেছে, ওনারা আইসক্রিম খাচ্ছে। এই যে আমার মা আশেপাশে সব মাসিদের সাথে, মানে ওনার তো বিয়ান হয় সম্পর্কে, ওনাদের সাথে গল্প করছিল। আর আমার মার সাথে কিন্তু সবার বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে আমাদের এখানে। হয়ে গেছে তো এই যে এখানে সবাই মিলে বসেছিল, তো পূজাও এসেছে, পূজাও বসা ছেলে মেয়েগুলোর সাথে। বিয়েবাড়িতে এত আওয়াজ আর এত মাইক বাজছে যে সাউন্ডগুলো দেওয়া যাচ্ছে না। বিয়েবাড়ির এমনি রিয়েল সাউন্ডই কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু এখানে কিছু করার ছিল না। এই যে আমার মাম্মাম ছবি তুলে দিচ্ছে কাকে যেন। আর ওদের এতক্ষণে সাজনাতালা মানে সাজানো কমপ্লিট হলো, যখন কিনা বিয়ে বসবে ঠিক তার আগের মুহূর্তে। এই যে আমার দিহান একটা পাঞ্জাবি পরেছে, এটা হচ্ছে তনু কাকাইয়ের বিয়ের সময় কেনা হয়েছিল, মানে তনু কাকাইদের বাড়ি থেকে দিয়েছিল, তখন তো পড়তে পারেনি, তাই রিয়ার বিয়েতে পরিয়ে দিয়েছি। আর এদিকে সব লোকজনকে মানে সবাই যে যতটা পারে আপ্যায়ন করার চেষ্টা করছে। এদিকে বড়ও চলে এসেছে কিন্তু দেখতে দেখতে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন বরকে নামাতে। আমার তো কী বলবো, ননদের বর, আমার সাথে বাপনের সম্পর্কটা বেশ ভালো সব। তো এই যে আমাদের জামাই কিন্তু খুব মিষ্টি, ও বেশি কথা বলে না, শুধু হাসে। এই যে কাকিমা নামিয়ে নিচ্ছে ওকে বরণ করে। আর আমার কাকিমা কিন্তু একদম ইয়াং শাশুড়ি, সুন্দরী শাশুড়ি,
তো ছোটো কাকিমা প্রথমে বরণ করলো, তারপরে মেজো কাকিমা বরণ করে তারপরে আমরা বার্গেনিং করলাম, আমরা বেশ কিছু টাকা পেলাম ওখান থেকে। মানে ওরা এত চালাকি করেছে আমাদের সাথে, এখানে কি বলবো, এক গাদা 50 টাকার নোট নিয়ে এসেছে। এবার ওগুলো তার গুনে দেখা সম্ভব নয় সময়, সেগুলোই আমাদেরকে ধরিয়ে দিয়েছে। 50 টাকার 10 টাকা না কিসের যেন নোট ছিল এক গাদা, মানে পুরো কয়েক বান্ডিল টাকা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। এবার তার মধ্যে কত ছিল তোমরা গুনে নাও। তো এদিকে এই যে বরযাত্রী ঢুকছে আস্তে আস্তে। আর বিয়ে বাড়ির মানে কি বলবো, ওদের বাড়ির সবাইও যেমন খুব শান্ত প্রকৃতির লোকজন, আমার শ্বশুর বাড়ির দিক থেকেও এই বাড়ির সবাইও একটু শান্ত প্রকৃতির। এর জন্য আমাদের বিয়েতে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু হয়নি। এমনকি কেউ মানে এক্সট্রা লোকজন থাকে না বক্সের সামনে সাউন্ড করে নাচবে এই করবে, ওসব কিচ্ছু হয়নি। বেশ খুব ভালোভাবে আমাদের বিয়েটা কেটে গেছিলো। তো এদিকে আস্তে আস্তে বিয়ের লগ্ন যেহেতু 10টার দিকে ছিল, একটা লগ্ন ছিল আমাদের 8টার সময়, একটা ছিল 10টার সময়। তো আমাদের 10টার লগ্নটা ধরা হয়েছিল। এবার বিয়ে বসে পড়েছে। এবার রিয়াকে নিয়ে আসবো একটু পরে। আর আমি যেহেতু এদিক থেকে সব কিছু করছিলাম, তো খুব ব্যস্ত ছিলাম। তার মধ্যে যে যতটুকু পেরেছে ক্যামেরা ক্যাপচার করে দিয়েছে, সেটাই আছে আমার কাছে। আর তারপরে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছিলাম। তো এখন এই যে বরের মুখ ঢেকে দেওয়া হয়েছে। আর রিয়াকে আনতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। আসলে পিঁড়িটা অনেক ছোট ছিল, তো যার জন্য উঁচু করে আনাটা একটু অসুবিধা হচ্ছিল। পিঁড়িটা একটু বড় হলে ভালো হতো। আর এই যে এখন যা যা রিচুয়াল আছে সেগুলো পালন করা হচ্ছিল। বরের এদিকে শুভদৃষ্টির আগে যেহেতু মুখ দেখতে পারবে না, তাই জন্য কাপড়টা বেঁধে দিয়েছে। কিন্তু মনে হচ্ছে কাপড়ের ভেতর দিয়ে বাপন দেখতে পাচ্ছিল। তো তারপরে এই যে কাপড় খুলে দেওয়া হলো। আর রিয়া এদিকে বাপনের পাটাও ধুয়ে দিচ্ছিল ততক্ষণে। এবার হবে শুভদৃষ্টি। ওদের কিন্তু অনেক বছরের রিলেশন, 7-8 বছর রিলেশনের পর শেষ অবধি পূর্ণতা পেয়েছে ওদের ভালোবাসা। এটাই বা কজন পায়। ওরা ভালো থাকুক, খুব ভালো থাকুক জীবনে, এটাই চাই আমরা সবাই। আর ওরা ভালো থাকবেও আমরা সেটা জানি, কারণ দুজনেই খুব শান্ত। একবারে